জয় হিন্দ বন্ধুরা। আমি তোমাদের রিজুদা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ফার্স্ট অল তোমাদের বলে দিই, ইন্টারভিউ কত গুণ ডেকেছে সেটা নিয়ে একটা বড় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তোমাদের মধ্যে। দেখো ভাই, তোমাদের আমি একটা কথা বলে দিই, সেই সিদ্ধান্তটা নেওয়ার তুমিও কেউ না, আমিও কেউ না। সেটা হচ্ছে একমাত্র ডিসিশন নেয় ডাব্লিউপি বোর্ড। দেখো, প্রত্যেকবারই 1.5 গুণ করে ডাকে। 2018 সালেও ডেকেছে। তোমার যদি কারো চেনা জানা থাকে তো পুরাতন আরটিআই রিপোর্টটা তুমি দেখে নিতে পারো, কিংবা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। ঠিক আছে, এটা বড় কথা না যে কত গুণ ডেকেছে। শোনো, সবথেকে বড় কথা হচ্ছে নিজের ইন্টারভিউটা নিজে সবসময় ভালো দেওয়ার চেষ্টা করো, বেটার দেওয়ার চেষ্টা করো। কত যদি এতই তোমাদের মনে যদি ভয় থাকে তো ডাব্লিউপি পুলিশে তাহলে তুমি অ্যাপ্লিকেশন কেন করেছিলে? যখন অ্যাপ্লিকেশন করো তখন তো 4.5 লাখের উপর তোমার অ্যাপ্লিকেশন হয়। ঠিক আছে, সেখান থেকে তুমি সামথিং 12,000 ক্যান্ডিডেটের মধ্যে আছো। এখন পর্যন্ত এতদূর পৌঁছে গেছে। দেখো, তোমাদের ফার্স্ট অল বলে দিই, তুমি এক্সামে ক্র্যাক করেছো, পিলি এক্সাম। সেখানে তো প্রায় মানে অনেক ক্যান্ডিডেট ছিটকে যায়। তারপর হচ্ছে তুমি মাঠে ক্র্যাক করেছো, মাঠে অনেকে পারে না, সেখানেও ফেল করে যায়। তুমি মেন পরীক্ষায়ও পাশ করে গেছো, শুধু সামান্য ইন্টারভিউ আছে, তো এত ভয় কিসের তোমাদের? আমি এটাই বুঝতে পারি না। 4 লক্ষ ক্যান্ডিডেটকে হারিয়ে তুমি এই পজিশনে পৌঁছে গেছো, আর সামান্য কিছু ক্যান্ডিডেট আছে তাদেরকে তোমাকে হারিয়ে তোমার স্থানটা ডাব্লিউপি কনস্টেবল স্থানটা দখল করতে হবে। সেখানে কত গুণে ডাকুক সেটা বড় কথা না, বড় কথা সব থেকে হচ্ছে নিজের যে তোমার ইন্টারভিউটা সেটা ভালো দেওয়ার চেষ্টা করো। দেখো ভাই, তোমাদের আমি আগে বলেছিলাম যে এই কথাটা শুনলে হয়তো তোমাদের হয়তো রাগ উঠতে পারে। সেটা আমার উপর রাগ দেখিয়ে যদি তোমাদের যদি ভাবো যে তোমাদের চাকরি হয়ে যাবে রিজুদার উপর রাগ দেখিয়ে, ঠিক আছে, রাগ দেখাতে পারো, আমি সহ্য করতে পারি। তোমাদেরকে ভাইয়ের মতো আমি মাফ করে দিতে পারি, ঠিক আছে। কারণ তোমাদেরকে সঠিক সঠিক পথটা দেখানোই আমার কর্তব্য বলে মনে করি, সে কারণে আমি তোমাদের বলে দিয়েছিলাম। আর সেটা তোমাদের বলে দিই, সেটা তোমাদের যে দ্য বং ইন্সপিরেশনের যে তোমাদের মানসদা আছে, তাকে আমি একদিন কল করে বলেছিলাম, ভাই এরকম ক্যান্ডিডেট ডেকেছে আমি শুনেছি, তো তুমি একটু শুনে দেখো কি বলছে। তো সেও আর কি শুনেছিল, তো সেখানে তাকেও বলেছে, হ্যাঁ ভাই এরকমই ক্যান্ডিডেট ডেকেছে। তো যেরকম ডাকার সেরকমই ডেকেছে, প্রত্যেকবার যেটা ডাকে সেটাই ডেকেছে। তো তো আমি বললাম, এটা সম্পর্কে কি ভিডিও করাটা ঠিক হবে? ছেলেরা ডিমোটিভেট হয়ে যাবে। তো আমি কালকে তোমাদের এই কারণে বললাম। তারপর তোমরা সেখানে রিপ্লাই করলে যে দাদা হ্যাঁ বলে দাও, তাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে নেব, প্রস্তুতি নিয়ে আমরা ইন্টারভিউ দিতে পারবো। সে কারণে আমি তোমাদের বলেছি, কালকের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা দেখতে পারো। আমি কিন্তু তোমাদের বলতে চাইনি, তোমরাই বারবার কমেন্ট করে বলেছো দাদা বলে দাও, তাহলে আমাদেরই হেল্প হবে, আমরা ভালো করে প্রিপারেশান নিয়ে তারপর ইন্টারভিউ দিতে পারবো। দেখো, বেশি ক্যান্ডিডেটই ডাকলে যে প্রত্যেকবার যে কাট আপ বেশি যাবে তেমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তোমরা যে যেরকম পজিশনে আছো সবাই সেফ জোন ভেবে ইন্টারভিউটা দাও, ইন্টারভিউটা ভালো করে দাও। দেখো, তোমাদের হয়তো আমার কথাটা শুনে হয়তো কিছু ক্ষতি হতে পারে, সেই ক্ষতিটা আমি কোনোদিনই তোমাদের পূরণ করতে পারবো না, ঠিক আছে। যার মনে যেরকম জায়গা থাকলো রিজুদার, হয়তো আজকে অনেক তার মনে অনেক ছোট হয়ে গেলাম। তোমরা কমেন্ট করে বলবে রিজুদা ফালতু, রিজুদা ফালতু ভিডিও বানায়। দেখো ভাই, সঠিক কথা সবসময় একটু তিতো হলেও এটা সত্য, এটা বলতে চাইনি আমি তোমাদের, তাও বললাম। আর তোমরা যে বলছো তোমার কাছে কোনো প্রমাণ আছে, সব থেকে বড় কথা তোমার যে শিফটগুলো আছে সেই শিফটগুলো তোমরা গুণ করে দেখো, গুণ করে দেখে লাস্টে একদিন করে তোমরা সেখানে কমিয়ে নিবে, ঠিক আছে। কমিয়ে নিলে তোমাদের এই ফিগারটাই এসে দাঁড়াবে, জেল পুলিশ প্লাস ডাব্লিউপি কনস্টেবল মিলে, ঠিক আছে। দেখবে, দেখে ফিগারটা করবে, জেল পুলিশের 1300 ক্যান্ডিডেটকে সামথিং 1350 ক্যান্ডিডেটকে বাদ দিবে, তারপর দেখবে এই ফিগারটা এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো আমি তোমাদের কেন মিথ্যা কথা বলতে যাবো? যেটা সত্য সেটা আজ হলেও প্রকাশ হবে তোমাদের সামনে, কাল হলেও প্রকাশ হবে। হ্যাঁ, এখানে তোমাদের একটু ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা আমি তোমাদের পূরণ করে দিতে পারি, ইন্টারভিউ একটু বেশি নম্বর তোমাদের তুলে দেওয়ার চেষ্টা করতে পারি। মানে আমার যে এখানে যে কথাগুলো আছে তোমরা মন দিয়ে যদি শোনো, তাহলে তুমি 10 নম্বরে প্লাস স্কোর পেতে পারো। দেখো, পুলিশ হচ্ছে কি সমাজসেবামূলক কাজ করে থাকে এবং সমাজের বিভিন্ন লোককে সাহায্য করে থাকে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি একটা বলছি, যারা যারা এখন ইন্টারভিউ দাওনি, যাদের নম্বর খুবই কম আছে, তোমরা যদি ইন্টারভিউ বেশি নম্বর পেতে চাও, তোমাদের আমি একটা কথা বলতে চাই, এই কথাটা মন দিয়ে শোনো। তোমরা বেশি নাম্বার পাবে, যা পাতে তার থেকে 2-3 প্লাস তো বেশি পাবে, গ্যারেন্টি দিচ্ছি এটুকু আমি। দেখো, তোমরা যারা ইন্টারভিউ এখনও দাওনি, তোমাদের যদি শরীর ঠিকঠাক থাকে, ফিটনেসটা ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে তুমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে অ্যাটেন্ড করতে পারো, সেই সার্টিফিকেটটা ইন্টারভিউয়ে নিয়ে যেতে পারো। কারণ দেখো, তোমাদের বলে দিচ্ছি, পুলিশ সমাজসেবামূলক কাজ করে থাকে, তো সেক্ষেত্রে তোমার এখানে কিন্তু পুলিশের চাকরির ক্ষেত্রে তোমার অনেকটাই সাহায্য করবে ব্লাড ডোনেশন ক্যাম্পের তোমার সার্টিফিকেটটা। কারণ তুমি সমাজসেবামূলক যে কাজ সেটা করেছো, তাদের প্রমাণ হয়ে যাবে না ছেলেটা সমাজসেবামূলক কাজ করে, মানে এই কাজটা করে, মানে এই অনেকবারই করেছে কাজটা, ঠিক আছে। এখন আমি তোমাদের দাদার মতো বললাম, এখন তোমাদের উপর ডিসিশন তোমরা কি কি করবে।
তোমাদের যতটুকু ক্ষতি হয়ে থাকে আমার কথাটা শোনার পর, তার কিছুটা হলেও আমি পূরণ করার চেষ্টা করছিলাম, সেই কারণে তোমাদের এই ভিডিওটা তৈরি করলাম পরবর্তীতে। ঠিক আছে, জানি রিজুদা এখন তোমাদের চোখে খারাপ হয়ে গেছে, কারণ সত্যি কথা বললে সবাই খারাপ হয়ে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না। রিজুদাকে যদি খারাপ লেগে থাকে তো তার জন্য আমি সরি চাই নিচ্ছি ভাই, কিছু করার নেই আমার। যেটা সত্যি তোমরাই বলেছিলে যে দাদা সত্যিটা প্লিজ বলো, আমাদের জানার ইচ্ছা করছে। তোমরা কমেন্টগুলো যাই দেখতে পারো, আমি তোমাদের বলেছিলাম সেখানে 100 ছেলের মধ্যে যদি 70টা ছেলে যদি বলে তাহলে আমি সঠিক কালকে বলে দেবো তোমাদের। ওই কারণে তোমাদের ইন্টারভিউটা ভালোভাবে মিটে যাক, তারপরে আমি বলেছিলাম তারপর বলবো। তোমরা কিছুতেই মানলে না, তো সেই ক্ষেত্রে আমাকে তুমি কমেন্ট করে বললে। আর 13 তারিখের নোটিশের অনেকে কথা বলছে ভাই, 13 তারিখের নোটিশ সম্পর্কে আমি কিছুই বলতে চাই না। ঠিক আছে, তোমাদের যা রিজুদার মনের মানে ছেলেপেলেকে আজকে চিনলাম ভালো করে। রিজুদার সঠিক ইনফরমেশন অথেন্টিক। রিজুদা তুমি গ্রেট, রিজুদা তুমি খুব ভালো। আজকে আর আমার কিছুই বলার নেই, আমার মনটাও আমি নিজে ডিমোটিভেট হয়ে গেছি তোমাদের মনে বলে এই কথাগুলো। আমার কোনো রকমই মানে ছিল না যে তোমাদের ডিমোটিভেট করার, কারণ আমি চাই যে তোমরা যেন সঠিক পথটা দেখতে পারো এবং সঠিক যারা ইন্টারভিউ আছে তারা সঠিকভাবে করতে পারো। সে কারণে আমি তোমাদের ভিডিওটা করেছিলাম। তো এখন যদি বেশি ক্যান্ডিডেট মেনে যদি তোমরা চলো তো তোমাদের এখানে ক্ষতি নেই, বরঞ্চ তোমার লাভ আছে। কারণ তুমি যদি বেশি ক্যান্ডিডেট মেনে চলো, তোমার ইন্টারভিউটা ভালো করে দেওয়ার সবথেকে বেস্ট দেওয়ার চেষ্টা করবে। আর সব থেকে যদি কম মেনে করে চলো, সেখানে তুমি হাসি খেলে যাবে, ভাববে যে আমার জবটা তো হবেই, পরে যদি না হয়ে যায় সব থেকে বড় দুঃখ তখন লাগে। তখন তোমার মনে একটাই কথা ঘুরবে যে কেন আমি ইন্টারভিউটা একটু ভালোভাবে প্রিপারেশন নিলাম না, আর কেন আমি ইউটিউব চ্যানেল দেখলাম যে আমাকে ভুলভাল ইনফরমেশন দিয়েছিল। তো সে কারণে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিলাম, তোমরা একটু ইন্টারভিউ প্রিপারেশনটা ভালো করে নাও, এখনও তোমাদের চাকরির চান্স অনেকই আছে। তো টেনশন করার কোনো কথা নেই। তোমাদের অনেক বড় বড় ইউটিউব চ্যানেল অনেক কিছু বলে যে ভ্যাকেন্সি কমে যায়, এটা ওটা তোমরা আমাকে কমেন্ট করে বলো। তোমাদের আমি একটা কথা বলে দিই, কোনো ভ্যাকেন্সি কমবে না। ঠিক আছে, 8,419 যে ভ্যাকেন্সিটা আছে, ইসি ক্যান্ডিডেটের ভ্যাকেন্সিও তোমাদের কমবে না। সেখানে ইসি ক্যান্ডিডেট যদি পূরণ না হয়, সেখানে কিন্তু তোমাদের জেনারেল যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো দিয়ে পূরণ করা হবে। তো অযথা কোনো টেনশন করবে না যে তোমাদের ভ্যাকেন্সি কমবে। ঠিক আছে, এরকম মনে কোনো ধারণা রাখবে না। 8,419 ক্যান্ডিডেটকেই সেখানে ফিল আপ করা হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখে নাও, দেখে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। জানি রিজুদা তোমাদের চোখে এখনই খুবই খারাপ হয়ে যাওয়ার কারণে তোমরা এখন বুঝতে পারছি রিজুদা খারাপ ছেলে। ঠিক আছে, চলো, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।